ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে রায় বলেছে প্রদত্ত কোনটি একটি আগ্নেয়শিলা গ্রানাইট হবে। 2 একটি কোনটি জীবাশ্ম জ্বালানি নয় খড়। 3 এসআইতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। 4 একটি স্পর্শহীন বল হলো ওজন। 5 1 কিলো পাস্কাল সমান 1000 পাস্কাল। 6 কাঁধে আর কোমরে যে অস্থি সন্ধি আছে তা হলো বল আর শকের সন্ধি। 2 অতি সংক্ষিপ্ত উত্তর আই সেল কি জাতীয় শিলা পাললিক শিলা। আর 2 শূন্যস্থান পূরণ বৃদ্ধির হার সমান হবে বৃদ্ধি বাই সময়, মানে একক সময় যতটা বৃদ্ধি হয় সেটাকে বৃদ্ধির হার বলা হয়। 3 বলেছি ইলেকট্রিসিটি চালু করা হলো কোন শক্তিতে রূপান্তরিত হলো তড়িৎ শক্তি তাপ শক্তিতে। 4 দিয়েছে বার্নৌলি নীতিটি লেখো, এটা তোমাদের বইয়ের 104 পাতায় রয়েছে। লিখবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বার্নৌলির নীতি। এই যে চাপ কম হয়, এটাই হচ্ছে বার্নৌলির নীতি। 4 বলেছে দ্বিপত্র কপাটিকা হৃৎপিণ্ডের কোথায় থাকে? বাম অলিন্দার বাম নীলার মাঝখানে থাকে। 3 আসে, 3 আয়তে দিয়েছে পেট্রোলিয়ামকে শোধন করা দরকার কেন? এটা তোমাদের বইয়ের 62 পাতায় শিলার খনিজ চ্যাপ্টারের একদম শেষ অংশে রয়েছে। এই যে পেট্রোলিয়ামকে কি আর কেনই বা তাকে শোধন করা দরকার? তো বলবে পেট্রোলিয়াম হচ্ছে তরল চটচটে একটা মিশ্রণ, এতে বহু রকমের যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল মাটি এবং অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পরে তবে পেট্রোলিয়াম থেকে নানা জ্বালানি পাওয়া যায়, তাই পেট্রোলিয়ামকে শোধন করা দরকার। 2 দিয়েছে কয়লার ব্যবহার লেখো, কয়লার ব্যবহার আছে বইয়ের 61 পাতায়। এই যে কয়লার ব্যবহার, জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করা হয়। কয়লা হচ্ছে মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। কয়লার প্রধান ব্যবহার বিদ্যুৎ উৎপাদনে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে তাপ পাওয়া যায়, সেই তাপ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 2 হচ্ছে রাসায়নিক পদার্থ তৈরিতে বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। এই কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে। তরলের মধ্যে প্রধান হচ্ছে আলকাতরা, এর থেকে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা হয় আর গ্যাস মিশ্রণকে শোধন করে নিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। 4 আসি, 4 আয়তে দিয়েছে 1 নম্বর প্রশ্ন বলেছে লব্ধ রাশি কাকে বলে। এটা আছে মাপযোগ বা পরিমাপ চ্যাপ্টারে 64 পাতায় রয়েছে। লিখবে এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয়, তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন ক্ষেত্রফল ঘনত্ব আয়তন বেগ, এগুলো হচ্ছে লব্ধ রাশি। ক্ষেত্রফল আয়তন ঘনত্ব বেগ এগুলো হচ্ছে লব্ধ রাশি। 2 দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। আর ঘাস ফড়িং ময়ূর ব্যাং বাঘ সাপ এদের সাহায্যে তীর চিহ্ন দিয়ে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। এটা আছে বইয়ের 185 পাতায়। পেজ নাম্বারটা একটু ভুল আছে, 185 হবে না, ওটা 93 পাতায় হবে। 93 পাতায় হবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে। লিখবে একটি প্রাণী একবার কোনো উদ্ভিদ বা প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করে তখন সে খাদক, তারপর আবার নিজেই হয়তো অন্য কোনো প্রাণীর খাদ্য হবে। এই রকম পর্যায়ক্রমিক খাদ্য সম্পর্কযুক্ত শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে। আর যে খাদ্য শৃঙ্খলটা তীর চিহ্নের সাথে তৈরি করতে বলেছে, এখানে লিখবে সূর্য, এখানে লিখবে গাছ বা উদ্ভিদ, ঘাস ফড়িং বা ঘাসও লিখতে পারো, ঘাস ফড়িং ব্যাং সাপ ময়ূর বাঘ, এইটাই চেয়েছে। এটাই এখানে বা কথায় লিখে আর ইয়ারগুলো দিয়ে দেখিয়ে দেবে। 3 বলেছে গভীর সমুদ্রের মাছ চ্যাপ্টা আকৃতির হয় কেন। এটা রায়মার্টিনের 213 পাতায় রয়েছে। আচ্ছা, এটার জন্য উত্তর হচ্ছে 4টে প্রশ্ন 3 নম্বরে। তো লিখবে গভীর সমুদ্রের মাছের দেহের গঠন অভিযোজনের ফলে সরু আর চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। গভীরতা বাড়লে জলের চাপও বাড়ে। মাছের দেহ আকৃতিতে সরু হলেও দেহের ওপর জলস্তম্ভের নিম্নচাপ কম ক্রিয়া করে, ফলে উপরে নিচে ওঠানামা করা মাছের পক্ষে সহজ হয়। আবার দেহ চ্যাপ্টা হলে সমুদ্রের গভীরে জলস্তম্ভের বাড়তি পার্শ্বচাপ মাছ সহজেই প্রতিমিত করতে পারে। এ কারণেই মাছের দেহের এই বিশেষ আকৃতির গঠন দেখা যায়।
4 নম্বর প্রশ্ন রয়েছে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ লেখো। এটা তোমাদের বইয়ের 111 পাতাতেই রয়েছে। বলেছে শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকা লিখবে এরা হচ্ছে মূলত শরীরের রক্ষীর কাজ করে, পাহারাদার বা সৈন্যের মতোই। এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, এটা একটা কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে শরীরের কোথাও ক্ষত হলে শ্বেত রক্তকণিকার সারাই করার সময় সারাই করতে সাহায্য করে। আর অনুচক্রিকার কাজ হচ্ছে এই যে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।